যে গ্রাম আদালতেরকে সক্রিয়করণ, গ্রাম আদালতকে শক্তিশালীকরণের মাধ্যমে ফটিকছড়ি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম আরও সক্রিয় করিবার লক্ষ্যে উপজেলা পর্যায়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত। এই কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প। জীবনে অনেক বিচার আচার করেছি, এটার মধ্যে সম্মানের জায়গাটা পাই, কারণ অর্ডার শিটে স্বাক্ষর করা, আদেশ দেওয়া, এটার ভিতরে মানসিক প্রশান্তি আছে কি? এজলাসে বসে বিচার করছে, আর আগে বিচার হতো যে মেম্বার সাহেব মারা গেল, আর এখন উল্টো হয়েছে। সেপ্টেম্বরের 29 তারিখ দুইজে উপজেলা মুক্তিযোদ্ধার উপহালত অনুষ্ঠিত কর্মশালাত ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। খুব সুন্দরভাবে গ্রাম আদালত এবং সালিশের মধ্যে যে পার্থক্য, গ্রাম আদালতে কোন কোন বিচারগুলো আমরা করতে পারবো, কোন কোন বিষয়গুলো আমাদের এখতিয়ারের মধ্যে রয়েছে, এবং নতুন যে সংশোধনী সেই বিষয়টি নিয়েও আলোচনা করেছে যে গ্রাম আদালতের ক্ষমতা বাড়ানোর জায়গাটি, যেমন 3 লক্ষ টাকা মূল্যমানের বিচার আমরা এখন সমাধান করতে পারবো। কর্মশালার প্রধান অতিথি আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজামেল হক চৌধুরী, এন্ড প্রকল্প সমন্বয়কারী ফারহানা ইদ্রিস এবং চট্টগ্রামের ব্যবস্থাপক সাজেদুল আনোয়ার ভূঁইয়া বক্তব্য রাখেন। আপনাদেরকে এম্পাওয়ার্ড করা হয়েছে, এখন আপনাদের কাছ থেকে সমাধান চাই। সমাধান কি? মানুষ আপনার কাছে আসবে, আপনি একটা বাইরে সালিশ বিচার করবেন, এটা হবে না। বরঞ্চ আপনি সালিশ বিচার করলে আপনার নামে মানুষ বদনামি করতে পারে, আপনার নামে মানুষ কানাঘুষা করতে পারে। আপনি বরঞ্চ এটাকে কোর্টের আওতায় নিয়ে আসেন। তাকে বলেন যে ভাই এই আবেদনটা আছে, আবেদনটা আমি সচিবের কাছে যাও, আপনারা তো কেরানি বলেন, কেরানির কাছে যাও, ফিল আপ করে দিবে। উপজেলা সমন্বয়কারী ফখরুল ইসলামের সঞ্চালনায় পরিচালিত কর্মশালার গ্রাম আদালতের কার্যক্রম প্রসার ও স্থানীয় জনগণের সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করিবার গুরুত্ব তুলে ধরে। কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের আরও সক্রিয় কার্যকর করিবে দিক নির্দেশনা প্রদান করা হয়। গ্রাম আদালত গঠন করতে হবে, গ্রাম আদালত গঠন করে আপনারা কার্যক্রম চালান। 1-2 শুনানিতে সর্বোচ্চ। C+ TV চট্টগ্রাম।